আমরা যেমন দেখি জেনারেল এডুকেশনে খড়গপুরের আলামিন মিশন হওয়ার পরে তার শাখা সংগঠন বিভিন্ন ভাবে মুর্শিদাবাদ, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি আমার ছেলের ক্ষেত্রে। তো ওই প্রতিষ্ঠানগুলো যদি আজকে না থাকতো তাহলে আমার বাড়ি আপনার বাড়ির ছেলেরা ডাক্তার এই প্রত্যন্ত এলাকার বহুত দক্ষিণে ছেলে যেমন কালকে তলায় ওদের যোগাযোগই ছিল, আমরা গেছিলাম। এই ছেলেগুলো বা মেয়েগুলো প্রতিভা সম্পন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাদের প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়। এখান থেকে 300 অধিক বলছে বাচ্চা যারা একদম মানে দুম থেকে আর আলেম পর্যন্ত পড়ছেন। তো আমার মনে হয় যারা সমাজের গুণী সমাজ সেবক এবং ধর্মপ্রাণ সবাই আগে আসতে হবে সাহায্যের হাত বাড়ানোর জন্য। আমি তো প্রথমে ভাবতেই পারিনি সভাপতি নাকি জানে। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য করার আমি বলি না মাহাবো না, কিন্তু আমি দেখিনি যে প্রত্যন্ত থেকে এত ভালো মাদ্রাসা তার অত্যন্ত প্রচেষ্টা, তার শ্রম, তার বুদ্ধি, আল্লাহ পাকের খাস রহম তাই হয়েছে, সবই তার ইচ্ছা, আমরা মাত্র। তো সেই হিসেবে এই প্রতিষ্ঠান আরো বৃহৎ হোক, আমাদের ধারণাটা ছিল না, নিশ্চিত ধারণাটা এসেছে। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব ইনশাল্লাহ আমরা তো দান করে যাবো। হয়তো আজকের ক্ষেত্রে আমরা রাস্তা থেকে এসেছি, তো আজকের কি যেতে পারবো বলে কই এসেছি। নারে তাকবীর, নারে তাকবীর। সাত যখন যাবেন প্রতিদিনই দেখা হয় এবং ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখে রাখি। সমাজের যদি আমরা একটু সবসময় রাজনীতি নিয়ে থাকলে হবে না। আমার হুজুরকে বলতেন, বাবা মুসলমান তোমরা, তো এই দায়িত্বটা তুমি যখন চেয়েওনি তখন আমি সরাতে চেয়েছিলাম, তখন তুমি সরোনি। যখন বায়াতা হই আমি তখন বলেছিল বদমাইশ। তো দুটো জিনিস বলেছিলেন, আদব। যারা আদব তারা কিন্তু আল্লাহ নৈকট্য পাবে। যেমন উনি উদাহরণ দিয়েছিলেন আবু জেহেল আর ওমরে ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের কথা বলেছিলেন। হুজুরের গোত্রে মুসলমান হতে পারে কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হলেন, কারণ ওমর ফারুকের হুজুরের আদব ছিল। আমার প্রথম সবক ছিল আদব। আমি একটু বদমাইশি করতাম, হুজুরকে খালি উল্টো পাল্টা প্রশ্ন করতাম, তার জন্য বলেছি। তারপর থেকে আর বলতাম না, মুখ মানে চেয়ে থাকতাম। যাক, তার দোয়ায় আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে অনেক জায়গায় অনেক আধ্যাত্মিক নিয়ে আল্লাহ পাক দেখিয়েছেন। তো আমি সেটা বলতে চাই না, নামটা বলাতে চাচ্ছি না। তো কানামাছির মতো থাকি, হয়তো আজকে আমার দেশটা একটু ভালো দেখছে, বাড়ির থেকে এনেছিলেন, তাই আমি সাধারণভাবে আপনাদের মধ্যেই থাকি। আর এটাই আমার হুজুরের নির্দেশ ছিল, সাধারণভাবে থাকবে, মানুষ কথা বলতে পারবে। তাই বড় লোকের অনেক, ধনী লোকেদের, প্রভাবশালীদের অনেক দেখার লোক থাকে, যারা গরিব অসহায় ওই মানুষদের তুমি দেখবে, ওদের দেখার কেউ থাকে না। সেটা পালন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত আমার পীর মুর্শিদের এবং আমার আব্বার দোয়ায়। তো আমিও এলাকা দিন মানুষকে বলবো এই প্রতিষ্ঠানগুলো দেওয়া মানে রসুল খুশি, রসুল যদি খুশি না হন আমার আল্লাহ পাক খুশি হবেন না। একদম কেতাবের কথা বড় বড় আলেমরা বসে আছে। সেই এখন তো আলেমদের কথা শোনে না, নেতাদের কথা ভয় করে শোনে। তাই আমাদের নেতাদের এখন আলেমের মতো খানিকটা বক্তব্য দিতে হয়,
যে কুল্লু নফসিন জায়গাতুল মউত, আমরা কেমন করে মরব? মরে তো আমরা প্রত্যেকেই যাব, কিন্তু কিভাবে মরব, কি রেখে যাব? তাই সমাজের এমন কাজ করি যে কাজগুলো আমাদের স্মৃতি হিসেবে মানুষ মনে রাখো। কারণ আসাদে সুফাত আল্লাহ রাসূলকে বলেছিলেন সাহাবী একরাম মানেরা, যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলতে গিয়ে ভুলে গেল, জিজ্ঞাসা করেছিলেন যে কজন ব্যক্তি ভালো বললে মৃত্যুর পরে জান্নাতি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন 4 জন। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। 3 জন বললেন হ্যাঁ। 2 জন ভালো বললেও জান্নাতি হবে। তো আর একজন লজ্জার বলে। তো আমাদের প্রশ্ন যে অন্তত আমরা যদি এরকম ভালো কাজের কিছু সহযোগিতা করে দিতে পারি, মানুষের দেখতে পারি, তাহলে অন্তত স্মৃতি হিসেবে আমার মৃত্যুর পরে ওরা মনে রাখে। ওটা আমার কাছে বড় দেওয়া, এটা আমার পীরের নির্দেশ, আমার আব্বারও নির্দেশ। তাদের হায়াতের দুনিয়া তারা বলে গেলেন বাচ্চা ওদেরকে ভালোবেসো, শ্রদ্ধাশীল সম্মানীয় ব্যক্তি সম্মান করবে, কারো কোনো অভিযোগ থাকলে দলমত নির্বিশেষে জাতি বিদ্বেষ না করে সবারই বক্তব্য শুনবে, কাজ করা না করা বাবা তোমার ব্যাপার, শুনবে। মানবিকতা এই সমাজের বড় চিহ্ন, এটা করে যেতে হবে। মেরে লওয়া, কেড়ে লওয়া, লুট করে দেবো, গুলি করে দেওয়া, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমার দল না করলে অসুবিধে, আমরা আমি করি না। স্বাভাবিকভাবে রাজি আপনারা দেখেছেন। আর মৃত্যুর দিন পর্যন্ত থাকি, এই দোয়াটা আপনার কাছে সবার কাছে চেয়ে আমি আর দীর্ঘায়িত না করে সবাই ভালো থাকবেন, সবাই সাহায্যের হাত বাড়াবেন, এটুকুনি দোয়া আল্লাহ পাকের কাছে চেয়ে সবাই ভালো থাকার কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।